হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো ও সুস্থ আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি ও সুস্থ আছি। আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আর এখন বাজে সকাল 6টার মতো। আর এখান থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম, ঝাড় দিয়েই শুরু করলাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। আর ঘুম থেকে উঠেই কিন্তু সবার আগে আমি ঘরটা ঝাড় দিচ্ছি। তোমরা দেখছো ঠিকই, কিন্তু ঘর ঝাড় দেওয়ার আগে এখন তো প্রায় 6:30 বাজে। আর 6:30টার সময় সকালবেলাই দেখো আমাদের ঘরে কীরকম রোদ চলে এসেছে। আসলে এর আগেও তোমাদের ভিডিওতে বলেছিলাম যে সকাল বেলায় আমরা ঘুম থেকে ওঠার আগেই আমাদের বাড়িতে রোদ চলে আসে, সেইটাই দেখো। আর এইদিকে দেখো আমি ঘর ঝাড় দিয়ে কিন্তু সোনাইর আবার গানের স্যার আসবেন, গানের মাস্টার আসবেন। ও তো বাড়িতে নেই, ও পড়তে গেছে, সেই জন্য এসেই ও আসার আগেই মাস্টার চলে আসে কিনা বলতে পারছি না। না আসলে ও আসবে, মাস্টারও আসবে, তখন এসে ও আর গুছিয়ে নিতে পারবে না। সেই জন্য আমি একটু গুছিয়ে রাখার চেষ্টা করছি। আর এর আগে কিন্তু আমার ধরো সকালবেলায় ওদের হরলিক্স করে দেওয়া, তারপরে দুষ্টুকে স্কুলে দিয়ে আসা, এই কাজকর্মগুলো হয়ে গেছে। এইগুলো করেই কিন্তু আমি দুষ্টুকে স্কুলে দিয়ে এসে কিন্তু আমি এই দেখো এই তবলার এইগুলো, তবলা হারমোনিয়াম এইগুলো পেতে রাখছি, কেননা ওর এসে যেন আর অসুবিধে না হয়, পেতে বসতে না হয়, সেই জন্যেই পেতে রাখলাম। আর এখন এই দেখো ঘর ঝাড় দিয়েছিলাম, কিন্তু সামনে জল দিয়ে ধুয়ে দেওয়ার সময় পাইনি, দুষ্টুর সময় হয়ে গেছিলো। আসলে কি বলতো, সকালবেলায় না এই তাড়াহুড়োর মধ্যে দুজনকে গুছিয়ে দুদিকে ধরো শোনাই ওর বন্ধুদের সঙ্গে পড়তে চলে যায় ঠিকই, কিন্তু ওকে তো গুছিয়ে পাঠাতে হয়, তাই না? হরলিক্স করে দিতে হয়, খাবে যাবে, তারপরে দুষ্টুকে গুছিয়ে নিয়ে তারপরে বেরোতে একটা টাইমের দরকার হয়, সেই জন্য একটু দেরি হয়ে গেছিলো বলে আর ধুয়ে দেওয়া হয়নি, তাই এখন ধুয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদ। তা দেখো ওইদিকের আমি কিছুটা কাজকর্ম সেরে এখন প্রায় 7:30 বাজে, এখন আমি চা করতে এসেছি। আসলে এই সকালবেলার থেকে না এই কাজকর্মগুলো করতে করতে নিজের আর চা খাওয়ার সময় হয়ে ওঠেনি, সেই জন্যে নিজের চাটা এখন বানাচ্ছি। আর প্রচণ্ড গরমও লাগছে, তা চাটা করে একটু ফ্রিজের থেকে একটা জলের বোতল বের করে নিয়ে একটু জল খাবো, তারপরে চা খাবো। তা চলো আগে চাটা করে নেই, আর তোমরা দেখতে থাকো। আর এইদিকে দেখো আমি চাটা ঢেলে নিয়েছি, নিয়ে চা করতে করতে আবার চালটা ধুয়ে হাঁড়িতে জল দিয়ে রেখেছি, রেখে চাটা নামিয়ে তারপরে একেবারে ভাতটাও বসিয়ে দিলাম। আবার শোনা স্কুলে যাবে, দুষ্টু এসে খাবে, আমিও দুটো খাবো সকালবেলায়, সেই জন্যে। তা দেখো প্রচণ্ড গরম লেগেছে, আর একটু ঠান্ডা জল, গরমে তো ঠান্ডাই খেতে ইচ্ছে করে, তাই না? তাই এই দেখো ফ্রিজ থেকে জলের বোতলটা এনেছিলাম। আসলে এই বোতলটা না ডিপ ফ্রিজে দেওয়া ছিল তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্যে। তা জলের বোতলটা যখন এনেছি তখন কিন্তু জলটা বরফ হয়েছিল। এখন হচ্ছে সেই বরফটা কেটে গেছে, একটু জল ঢেলে নিয়ে জলটা খাচ্ছি, আর মনে হচ্ছে তো ভিতরটা একদম ঠান্ডা হয়ে গেল।
যেন ভেতরটা ঠান্ডা হয়ে গেছে। গরমে না ঠান্ডার জন্য কিন্তু ভেতরটা ছটফট করে। আর দেখো চাটা নিয়ে আমি চলে এসেছি এই ঘরে ফ্যান চালিয়ে একটু রিল্যাক্সে বসে চাটা খাবো। এই ধর চা খাওয়ার সময়টাই কিন্তু আমাদের নিজস্ব, তাই না? একটু রিল্যাক্সে বসে চা না খেলে আর সারাদিন তো আর আমাদের হাতে সময় থাকে না যে রিল্যাক্সে বসে খাবো, গল্প করবো। সেই সমস্ত সময় তো আর নেই। এই চা খাওয়াটাই সম্পূর্ণ নিজের আমি মনে করি। তো চলো চাটা খেয়ে নিই, খেয়ে তারপরে আর অন্যান্য যে সমস্ত কাজকর্মগুলো আছে সেই কাজকর্মগুলো করব। আর আজকে এখনও ফুল তুলতে পারিনি, সে ফুল তুলবো। তারপরে আবার এইসব ঘরের বাসি জামা কাপড়গুলো ধুবো, ধুয়ে মেলে দেবো। এই সমস্ত কাজকর্মগুলো করতে করতে কিন্তু আমার আবার দুষ্টুকে আনতে যাওয়ার সময় হয়ে যাবে, তখন আবার আনতে চলে যাব। আর এখন দেখো অনেকটা বেলা হয়ে গেছে, 10:30 বাজে। দুষ্টুকে নিয়ে চলে এসেছি, এসে একটু পান্তা ভাত ছিল, তা ভাবলাম এই গরমে আর গরম ভাত খাবো না, পান্তা ভাতেই খাবো। তারপরে তাই ভাবলাম যে পান্তা ভাতটাই খাই। আসলে কি বলতো, আমাদের সে পান্তা ভাত সেরকম একটা খাওয়া হয় না, সেই জন্যে আজকে মনে হলো যে না, এ তো প্রচণ্ড গরম লাগছে আর রোদও খুব উঠেছে, সেই জন্যে মনে হলো যে পান্তাটা খাই, তাই পান্তা বসে বসে খাচ্ছি। দেখো পান্তাটা খেয়ে তারপরে ড্রেসটা চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে নিয়ে তারপরে দেখো টেবিলটা মুছে নিচ্ছি। আসলে ওরাও হরলিক্স খেয়ে গেছে এখানে বসে, তখনও মোছা হয়নি। আর সেই জন্য খেয়ে আমি একটু ড্রেসটা খুলে নিলাম, নিয়ে তারপরে টেবিলটা মুছে নিচ্ছি। আসলে ঘরের ভিতরে টেবিলের উপরটাও যেন গরম হয়ে গেছে, বাইরে যেরকম গরম ঘরের ভিতরেও সেই রকম গরম, অসম্ভব গরম পড়ছে। আর এই গরমে না, এই সকাল 6টার সময় ঘুম থেকে উঠে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কাজগুলো না আমাকেই গুছিয়ে করতে হয়। আমি ধরো সকাল 6টায় ঘুম থেকে উঠে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গরমে এই যে দেখছো এইভাবেই একটার পর একটা কাজ গুছিয়ে করার চেষ্টা করি। জানি না কতটা গুছিয়ে করি, সেইটা তোমরা দেখে অবশ্যই বলবে, কমেন্ট করে কমেন্ট বক্সে বলবে যে আমি কতটা গুছিয়ে কাজ করতে পারি কিনা। সেটা নিজেরটা তো আর নিজে বলা যায় না, না তা আমাকে আর বলবে কে, সেটা তোমরাই আছো। অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে বললো। আর এদিকে দেখো চলে এসেছে এবার ঘরটা মুছতে। ঘরটা না মুছলেও পাই না, যতই মুছি না কেন ঘরের মেঝেও যেন গরম, ঠান্ডা আর হয় না। আর এই যে বারান্দায় মুছছি, তো এই যে সানসেটগুলো মুছছি, বসার এইগুলো জায়গাগুলো, ওইগুলো যেন আমি যে ওই মপের যে মাথাটা ওইটা দিয়ে মুছছি, আসলে মপের লাঠিটা ভেঙে গেছে। আর তোমাদের দাদাভাই যতক্ষণ দিন বাড়ি না আসছে ততদিন আর হয়তো মপটা কেনা হবে না। আমি শুধু একটা মপ কেনার জন্যে তো আর বাজারের দিকে যাব না, সেই জন্যে যে কদিন না আসছে সেই কদিন এইভাবেই মুছতে থাকবো। তা চলো এই ঘরের কাজকর্মগুলো করতে থাকি। আবার ঘর মুছে তারপরে যাব স্নান করতে, স্নান করে এসে পুজো দেব। তা চলো ততক্ষণ তোমরা দেখতে থাকো। আর এইদিকে দেখো স্নান করে তারপরে চলে এসেছি এইখানে। এই বেসিনে ঠাকুরের বাসনগুলো ছিল, সেই বাসনগুলো মাজবো, সেই জন্য মেজে ধুয়ে পুজো দেবো। স্নান করে এই নাইটিতেই করলাম। এই গরমে না নতুন নাইটি পরাও যায় না, যেন গরম লাগে, প্রচণ্ড গরম লাগে আমার। আর এই বেসিনটার মধ্যে তো ঠাকুরের বাসনই মাজা হয়, আমরা হাত মুখ কিছুই ধুই না, ঠাকুরের বাসনপত্রই মাজা হয়। সেই জন্যে তোমরা ভাবতে পারো যে ঘরের ভিতরে হয়তো আমরাও ইউজ করি, ঠাকুরের জিনিসপত্রও ধুই, সেরকমটা না। এটার মধ্যে শুধু ঠাকুরের বাসনপত্রই ধুই। আর এইটা সবার প্রথমে দুষ্টু যখন একদম ছোট ছিল, দুষ্টু দুধের বাটি, বোতল,
ঝিনুক, চামচ এইসব ধোয়ার জন্যে হাতের কাছে তোমাদের দাদাভাই এটা করে দিয়েছিল। সেই জন্যে আর এখন তো একটু বড় হয়ে গেছে, সেই সব কাজে তো আর লাগে না, সেই জন্যে এখন আমি ঠাকুরের বাসনপত্র এটার মধ্যে ধুই। তা চলো তোমরা দেখতে থাকো, আর আবার দেখা হবে সন্ধেবেলায়। গুড ইভিনিং বন্ধুরা, দেখো আবার